সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি। কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে কাঁচা আম দিয়ে খুব সহজভাবে আচার তৈরি করবেন সেটার রেসিপি আমি দেখিয়ে দেব, এবং 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সেই সংরক্ষণ পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে হাঁড়িতে নিয়েছি প্রায় 250 গ্রাম সরিষার তেল, তেজপাতা 2টি, দারচিনি 3 টুকরো এবং এলাচ 4-5টি এবং 100 গ্রাম পরিমাণ রসুন থেতো করে নিয়েছি। আমি এখানে 10 কেজি আমের আচার বানাবো, সেই অনুযায়ী সব কিছু নিয়ে নিলাম। রসুনটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি আচারের সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আমি 10 কেজি আমের জন্য 2 কেজি পরিমাণ চিনি নিয়েছি, যেহেতু এটা টকঝাল মিষ্টি আমের আচার হবে। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা পারফেক্ট ছিল, সে অনুযায়ী আমি তৈরি করে নিলাম। চিনিটা দেওয়ার পর এটা আস্তে আস্তে জাল করতে হবে মিডিয়াম হিটে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। তো আমার চিনিটা পুরোপুরি গলে গেছে, এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিনিতে প্রচুর পরিমাণে ফেনা উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটা হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা মরিচ। এখানে শুকনো মরিচ আমি হালকা তেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে মরিচের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল। আপনারা 10 কেজি আমের ভেতর 100 গ্রাম পরিমাণ মরিচ দেবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, সেটাই পারফেক্ট হবে। এবার মরিচটা দেওয়ার পর মিক্সিং করে এবার আস্তে আস্তে আমগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমগুলো আস্তে আস্তে দেবেন এবং আস্তে আস্তে মিক্স করবেন, এতে করে আপনার মশলাটার সাথে মিক্স করতে সুবিধা হবে। আমি এখানে আমগুলো রোদে শুকাইনি, এগুলো আমি হলুদ দিয়ে লবণ দিয়ে তারপরে মেখে রেখেছিলাম কাটার পর। তারপরে সাথে সাথেই আমি এগুলো নিয়ে এসেছি আচার বানাতে। এ পর্যায়ে দিয়ে দিলাম সাদা সিরকা। আমি এখানে 40 টাকা বোতলের 1 বোতল সাদা সিরকা ব্যবহার করেছি, একটু বাকি রেখেছিলাম। আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। সিরকাটা দেওয়ার কারণে আচারের কালারটাও খুব সুন্দর হবে এবং আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, কোনো প্রকার ছত্রাক উঠবে না। আচারটা থেকে পানি উঠে এসেছে। এবার যখনই এটা পুরোপুরি বলক উঠে যাবে সে পর্যায়ে চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে। এ পর্যায়ে কোনোভাবে নাড়ানো থামানো যাবে না। আচারটা যত দিন পর্যন্ত আপনি এটা জাল করবেন এটা ঠিক ততটাই ভালো হবে এবং নিচে যেন না লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যেদিন আচার বানিয়েছি তার পরের দিন জাল দিয়েছে এবং এটা দ্বিতীয় দিন। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি দুবেলা করে প্রায় পরপর 4 দিন জাল দিয়েছি এটা। এটা হচ্ছে তৃতীয় দিন। এরপর যে আচারটা আঠালো হয়ে গেছে, এর জন্য অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে যাতে কোনোভাবেই না লেগে যায়, তো পোড়া গন্ধ আসবে। আচারটা আমার অলরেডি হয়েই গেছে, এটা 4র্থ দিন, শেষের দিন। আমি আর জাল দেব না, আপনারা 4টা-5টা জাল দিলেই হবে। আচারটা আসলে যত জাল করবেন ততটা ভালো হবে। এবার আমি এটা সংরক্ষণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাচের বয়াম নিয়েছি, অবশ্যই আপনাদের কাচের বয়ামটা নিতে হবে, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। কাচের বয়ামে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি আচারটা ভেতরে দিয়ে দিচ্ছি।
আচারটা হাফ দেওয়ার পর তারপর আমি আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবং আবার আমি আচারটা বয়ামে দিয়ে দিলাম। এভাবে আচারটা আপনারা সংরক্ষণ করে রাখতে দীর্ঘদিন রেখে দিতে পারবেন। এটা যেন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আপনারা রাখবেন এবং সপ্তাহে অন্তত 2 দিন রোদে দিবেন। এভাবে আপনারা সারা বছর আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং বেশি বেশি শেয়ার করবেন। নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।